আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি। তো আজকে দেখেন আমাদের মরিচ জমিতে আছি। আমাদের মরিচ জমিটা আজকে খুঁটু করে নিলাম। তো আমি 15% জমিতে মরিচ লাগাচ্ছি। এখানে দেখেন আমরা আজকে খুঁটু করলাম, কাদাতেই খুঁটু করা লাগলো। এখন বর্ষার সময়, এখন শুকবে না, কাদাতেই করতে হবে। এখানে কাদাতে খুঁটুগুলো করলাম। খুঁটুগুলো শুকিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে একটু মাটি আগলা করে নিয়ে গাছ লাগাবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সফল হতে পারি মরিচ চাষ করে। এখানে দেখেন আমরা ড্রেন করেছি, এদিক দিয়ে বৃষ্টির পানি আসলে, বৃষ্টি আসলে পানিগুলো এদিক দিয়ে নালা দিয়ে বের হয়ে যাবে। এদিক দিয়ে এটি এখানে কেটে দেওয়া লাগবে। এদিক দিয়ে নালা দিয়ে পানি একবারে চলে যাবে ভাতির ভিতরে। ভাতি করা আছে, সামনে যে মেশিন লাগানো আছে। এখানে আপনারা দেখেন, ভাতিটা দেখায় আপনাদের অনেক সুন্দর। এখানে আমরা মাছাং বানাইছি, এই দেখেন ভাতি। এখানে এসে পানিগুলো জমা হবে, আমরা তারপরে মেশিনটা আর দেবো। দেখেন এটাতেও মরিচ লাগানো হবে। এটা কালকে খুঁটু করবে। এটা 1 বিঘা জমি, আর আমারটা হলো 15%। আমি আজকে খুঁটু করে নিলাম। তো কি চারা লাগালে ভালো হবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। কোন জাতের মরিচটা লাগালে এই সময় ভালো হবে। আপনারা যারা ভিডিও দেখবেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন কি জাত চাষ করলে এই সময় ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আমি গতবার নাগা ফায়ার করছিলাম, এগ্রনের নাগা ফায়ার করছিলাম। তা বৃষ্টি হয়ে ডুবে গেছিলো, আমাদের দিকে বন্যা হয়েছিল। গাছ অনেক ভালোই হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেক পানি এসে ডুবে গেছিলো সব। এগুলো ধানের বীজ ফলানো আছে, দেখেন আপনারা। তার পরবর্তীতে আমি যেদিন গাছ নিয়ে আসবো সেদিন আপনাদেরকে আরেকটা ভিডিও দিব, আপনারা দেখবেন। আমি এবার বিজলি প্লাস 2020টা করতে চাচ্ছি, এবং তুফান জাতের মরিচ নামছে বলে একটা শুনলাম। দেখি ওই জাতের চারা যদি পাই ওই জাতও কিছু করব। আপনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন।